এটা কিন্তু ছেলের স্কুলের টিফিন তৈরি হচ্ছে, ঠিক আছে? আমি পেছন থেকেই সাউন্ড দিচ্ছি, পরে আবার তোমাদের সামনে আসছি ফ্রি হয়ে। আজকে থেকে কিন্তু সোনাইয়ের স্কুল খুলে গেল। রুটি হচ্ছে একদিকে, আর একদিকে হচ্ছে আলুর তরকারি। টকবক করে ফুটছে আলুর তরকারি, এদিকে হচ্ছে রুটি, সমস্ত ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছি। আর দেখো বাইরের অবস্থা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। জানি না আমি ধরতে পারছি কিনা ক্যামেরায়, কিন্তু আকাশটার অবস্থা দেখো প্রচন্ড কালো হয়ে আছে। পাখির কুহু কুহু ডাক, এ যেন এক অপূর্ব সকাল। আজকে একটু অন্যরকম ভাবে বলি, ছাতা মাথায় দিয়ে বলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নসাথী 91। সকালবেলা তো রুটি আর আলু তরকারি দিয়ে শুরু করেই দিয়েছি। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার ক্যামেরাও ভিজে যাচ্ছে। ভাবলাম একটু রাস্তা দিয়ে হেঁটে আসি, তাই তোমাদের সাথে এইটুকু দৃশ্য আমি শেয়ার করছি রাস্তায় বেরিয়ে। ঠিক আছে, চলো রাস্তার দৃশ্যটা একটু দেখাই। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, এরকম বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে কার কার হাঁটতে মানে প্রচণ্ড ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। সমস্ত গাড়ির লাইটগুলো জ্বলে ওঠে আর টিপ 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 করে বৃষ্টি পড়ে। ও এক অনন্য অনুভূতি। রাস্তাঘাট একদম ফাঁকা। এবার আসল কথাটা বলেই দিই, কেন আমি রাস্তায় বেরিয়েছি বৃষ্টির মধ্যে। আনতে যাচ্ছি একটু পনির আর ঠাকুরের মিষ্টি। তো দেখো জলগুলো কিরকম ভাবে পড়ছে, টুপ টুপ টুপ। আমার বড্ড ভালো লাগে বৃষ্টিকে। প্রকৃতির এই রূপগুলো দেখতে আমার সত্যি খুব খুব ভালো লাগে। অন্য কি ভিডিও করব, শুধু এরকম আমি বৃষ্টি দেখতে ইচ্ছা হচ্ছে। আর ভাবছি বৃষ্টিতে যদি ভেজা যেত। গাছগুলো আরো তরতাজা হয়ে উঠছে।
হয়ে গেছিল, তাই একবারে কৌটো শুদ্ধই ঢেলে দিলাম। কিছু মনে করো না জানি। এবার দিচ্ছি একটু বড় করে কেটে রাখা আলু। আজকে দুপুরে আমি ভাত খাবো না তো, সেই জন্য অল্প করেই করছি। আবার বললো না কেউ এত অল্প আলুতে করে সবার হবে। আর আমার হাজবেন্ড পনির খায় না, সুতরাং ওর তরকারি নেই, শুধু বাচ্চাটা আর আমি, সেই জন্য এটুকুতেই হয়ে যাবে। এবার আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নিই। এর মধ্যে একটু হলদে গুঁড়ো আর একটু লবণ, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করছি। তারপরে এর মধ্যে দেখো এবার এই মশলাটা যাবে। এর মধ্যে কি আছে বলো তো, একটা টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে এটাকে ভালো করে বেটে রেখেছি। তো এবার এটাকে ভালো করে কষবো। এর মধ্যে চিনি অ্যাড করব, কিন্তু হাজবেন্ড বললো দু টুকরো পনির খাবে, তো ওর জন্য তো তুলে রাখি, কারণ ও আবার চিনি পছন্দ করে না। তো কারণ নিরামিষ রান্নায় একটু চিনি দিতেই লাগে, তো ওর জন্য তো তুলে রেখে এর মধ্যে আমি চিনি অ্যাড করছি। তারপরে আমি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে পনিরের ফাইনাল লুক। আমি প্রত্যেক দিন পনিরটা একটু গা মাখা টাইপেরই করি, তবে আজকে একটু ঝোল ঝোল করেছি, ঠিক আছে। আর আজকে কি রান্না হয়েছে, আলু সেদ্ধ আর এটা, ঠিক আছে। আসছি আবার পরে। কি কি মেনু দেখাও। এই ছেলের এত অত্যাচার তোমরা চিন্তা করতে পারবা না। মানে যে কোনো একদিন যদি একটু পনির হয়, ও পনির খাবে না। এখন বলছে কি কি মেনু দেখাও, তার মধ্যে ও চুজ করবে কি কি ও খাবে। এই দেখ, না এটা আমি খাবো না। এটা খাবে না, ভাবো। এটার মধ্যে আছে আলু সেদ্ধ, খাবো না। খাবে না। এটা এটার মধ্যে আছে পনির, খাবো না। এটা দেখি। এটার মধ্যে তো রুটি আমি খাবো এখন দুপুরবেলা। আর এটা হচ্ছে ওই যে, এটা আমি খাবো। ভাবো এই আলুর তরকারি দিয়েও ভাত খাবে এখন। কি বলবো আমি আর। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সকাল থেকে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি। প্রত্যেক দিন যেমন কথা বলি, টুকটুক করে কিছু শেয়ার করেছি। তো আজকে আর বেশি কিছু শেয়ার করলাম না। এই দেখো কেউ কি মারছে। আর তোমরা ভাবছো যে আমি কোথায় গিয়েছিলাম, না আমি কোথাও যাইনি, আমি একটু রিলস বানাচ্ছিলাম ফেসবুকে, ঠিক আছে। তো সব দিনের মতন যেমন কথা বলি, প্লিজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো, বেশি বেশি করে করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।